আল্লাহ ছাড়া কারো কথা চলবে, কোন মানুষের কথা চলবে, কোন ইহুদির কথা চলবে, কোন নাসারার কথা চলবে, কোন দিল্লির কথা চলবে, কোন ভারতের কথা চলবে, কোন দালালি চলবে না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন ছাড়া কোন নাস্তিক আর মুরতাদের কোন বয়ান চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশটা এমন এক পর্যায়ে চলে আসছে, বর্তমান সাম্প্রতিক সময় আপনারা অবশ্যই অবগত আছেন, অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখছিলেন, গত পরশুদিন চট্টগ্রামে আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করছেন। জানেন কি না আপনারা? কি নির্মমভাবে হত্যা করছিল আমাদের এই ভাইকে? কি অপরাধ ছিল আমার এই ভাইয়ের? কিভাবে শহীদ করা হয়েছে আমার এই ভাইকে? যারা আমার ভাইকে এভাবে শহীদ করছে সেই ইস্কনের আজকের এই কোরআনের ময়দান থেকে স্পষ্ট বলে দিতেছি, এটা ইস্কনের বাংলাদেশ নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। এটা দিল্লির বাংলাদেশ নয়, এটা মুসলমানদের বাংলাদেশ। যদি দালালি করতে হয় ভারতে গিয়ে দালালি করো, এই বাংলার জমিনে বাংলাদেশে দালালি চলবে না। যদি দালালি করতে হয় দিল্লিতে গিয়ে দালালি করো, এটা শাহজালালের দেশ, শাহজালালের দেশে দালালি চলবে না। যদি দালালি করতে হয় তুমি দিল্লিতে গিয়ে বসে বসে দালালি করো, আমার বাংলাদেশে যদি বসে বসে দালালি করার চেষ্টা করো, আর একটা ভাইয়ের যদি গায়ের উপর যদি একটা হাত উঠে তোমাদের কি অবস্থা হবে সেটা আমরা মুসলমানরা জানি। কথা বলেন ঠিক কিনা? আমরা বদরের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। কি অপরাধ ছিল আমার ভাইয়ের? আপনি যদি দোষারোপ হয়ে থাকেন, আপনি যদি আসামি হয়ে থাকেন, অবশ্যই আপনার বাংলাদেশের আইন বিভাগ দ্বারা অবশ্যই আপনার বিচারের কার্যক্রম ব্যবস্থা করা হবে। যদি আপনি নির্দোষ হয়ে থাকেন অবশ্যই আপনি খালাস হয়ে ফিরে আসবেন। ওরা হয়তো বলে গেছে বেশি দিন হয় নাই, 5 আগস্ট আমরা একটা স্বাধীনতা পাইছি কি পাই নাই। আমাদের আবু সাইদ মুক্ত ভাইয়ের রক্ত দিয়ে যেভাবে শহীদ হাসান আওয়ামী লীগের মতন দেশ থেকে বিতাড়িত হয়েছিল, এই আরেকটা আলেফ সাইফুল ইসলাম আলিফের রক্ত দ্বারা আমরা অবশ্যই এই ইস্কনের অবশ্যই সেই দালালদেরকে অবশ্যই আমরা নিবেদিত করব। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের বাংলাদেশ, এটা ইস্কনের বাংলাদেশ নয়, এটা ইহুদিদের বাংলাদেশ নয়। 56,000 বর্গ মাইলের ভিতরে 95% মুসলমানদের দেশে কোন ইহুদি নাসারাদের কোন দালালি চলবে না। একমাত্র যদি দালালি চলতে হয় স্বয়ং আল্লাহ পাকের রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ মাজিদ দিয়ে দালালি চলবে, এই ছাড়া কোনো দালালি চলবে না। কথা বলেন ঠিক কিনা?